রাখি অবশেষে মুক্তি পেয়েছেন শর্মিষ্ঠা পানলি। সামাজিক মাধ্যমে বাক যুদ্ধে তিনি রত ছিলেন। শেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লাগে এমন অভিযোগ ওঠে। তিনিও ক্ষমা চেয়েছেন, ডিলিট করেছেন তার সামাজিক মাধ্যমের পোস্ট। তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। আমাদের দেশ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ওয়াজেদ খান ফেরা, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ওয়ান্টেড। শর্মিষ্ঠা পানওয়ালির বিরুদ্ধে অভিযোগ করার পরেই তার বিরুদ্ধে অভিযোগগুলো উঠতে শুরু করেছে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য আর আপনারা দেখছেন রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি অবশেষে মুক্তি পেয়েছেন শর্মিষ্ঠা পানলি। এবং আমরা জানি তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল। তিনি যখন পাকিস্তানের সঙ্গে, বিশেষ করে ভারত যখন আমরা জানি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই সময় তিনি একেবারে রীতিমতো সামাজিক মাধ্যমে বাক যুদ্ধে তিনি রত ছিলেন। একের পর এক পাকিস্তানি ইউটিউবার তারা যেই সময় বিদ্বেষমূলক আচরণ করছিলেন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে পানলি তার দেশের জন্য লড়াই করেছেন। লড়াই করতে করতে নত্ব সত্য জ্ঞান হারিয়ে তিনি এমন ভাষার প্রয়োগ করেন যাতে মানুষের ভাবাবেগে, বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লাগে এমন অভিযোগ ওঠে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা অনুচিত, এবং তিনিও ক্ষমা চেয়েছেন, ডিলিট করেছেন তার সামাজিক মাধ্যমের পোস্ট, বারবার ক্ষমা চেয়েছেন। তা সত্ত্বেও তার বিরুদ্ধে আমরা জানি গার্ডেন রিচ থানায় এক সুনির্দিষ্ট অভিযোগ আসে এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেফতার হন, অর্থাৎ শর্মিষ্ঠা পানলি গ্রেফতার হন। কিন্তু গ্রেফতার হওয়ার পর মহামান্য আদালত অর্থাৎ হাইকোর্টে আমরা জানি তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। কিন্তু এক গুচ্ছ কড়া শর্ত রাখা হয়েছে। শর্তগুলো কি? তিনি আর কোনো ধর্মীয় বিষয়ে পোস্ট করতে পারবেন না, রাজনৈতিক কোনো রকম মত প্রচার করতে পারবেন না, মিডিয়ার সামনে মুখ খুলতে পারবেন না, নিয়মিত তাকে আদালতে হাজিরা দিতে হবে এবং তদন্তকারী অফিসারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। শর্মিষ্ঠাকে দেশের বাইরে যেতে পারবেন না। যদি না আদালতের অনুমতি থাকে, প্রমাণ লোপাট বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করলে জামিন বাতিল হতে পারে এবং তার পাসপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ এই কড়া শর্ত চাপানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি তো আমাদের দেশ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে নানান ভাষাভাষী, নানান ধর্মে বিশ্বাসী মানুষ রয়েছে এবং স্বাধীনতা বা বাক স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়। আমি এমন কোনো কথা বলতে পারি না যা অন্য কাউকে আঘাত করবে, সেটা ধর্মীয়, সেটা ভাষাগত বা বিশেষ কোনো সম্প্রদায়কে আঘাত করা যাবে না। এই জন্যই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর আমাদের ঐক্য অটুট রাখতে আমাদের মানতেই হবে। এর বাইরে যিনি যাবেন তিনি ভারতবর্ষের, অর্থাৎ আমাদের যে সংবিধান আছে, আমাদের যে গণতান্ত্রিক রীতিনীতি আছেন তার সীমানা লঙ্ঘন করবেন। এসব বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা নিশ্চয়ই আশা করব যে শর্মিষ্ঠা তিনি যেমন অনুতপ্ত হয়েছেন, তিনি তার সামাজিক মাধ্যমের পোস্ট ডিলিট করে ফেলেছেন এবং তার পাশাপাশি তিনি নিশ্চয়ই, আমরা জানি যে আদালত এবং বিচার ব্যবস্থায় নিশ্চয়ই তিনি পূর্ণ বিশ্বাস রেখে যা যা বলা হয়েছে তা করবেন। এখন প্রশ্ন উঠছে যে তার বিরুদ্ধে অভিযোগ যিনি করেছেন, অর্থাৎ ওয়াজেদ খান, গার্ডেন রিচ থানায় তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই তার পুরনো পোস্ট ঘাটা হয়েছে এবং সেই পুরনো পোস্ট ঘেটে যা পাওয়া গেছে তা বিস্ফোরক। এখন প্রশ্ন হচ্ছে, যিনি অন্যায় করবেন তাকে নিশ্চয়ই আইন আদালত রয়েছে, নিশ্চয়ই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তিনি যদি অন্যায় করে থাকেন শাস্তি পাবেন, এ বিষয়ে তো কারোর কিছু বলার থাকে না। কিন্তু যিনি এই অভিযোগ করেছেন তারও বিচার হবে নিশ্চয়ই, এমনটাই আশা করা যায়। কিন্তু ওয়াজেদ খান ফেরার, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ওয়ান্টেড। এ নিয়েও প্রশ্ন উঠেছে যে শর্মিষ্ঠা পানওয়ালি তিনি নিরাপত্তার অভাব বোধ করেছিলেন বলে এখান থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে গুরুগ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়, কারণ তিনি সেখানে চলে গিয়েছিলেন কলকাতা ছেড়ে।
এখন প্রশ্ন উঠছে, তাকে গ্রেফতার করলো পুলিশ, তাকে নিয়ে এলো কলকাতা পুলিশ, কিন্তু যে অভিযোগ করেছেন, এখন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোথায়? তাকে কবে গ্রেফতার করা হবে? এ বিষয়ে ইতিমধ্যেই আমরা জানি সামাজিক মাধ্যমে এই নিয়ে চর্চা চলছে। ইনি হচ্ছেন সেই ওয়াজাদ খান। ইনি, এর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেকে রাইটার বলেছেন, তিনি নিজেকে আরও অনেক পরিচয় দিয়েছেন এবং তার পোস্টগুলো দেখে সবাই চমকে গিয়েছে। এই ধরনের বিদ্বেষমূলক পোস্ট সামাজিক মাধ্যমে এতদিন কারোর নজরে আসেনি কেন? তার কারণ, তিনি শর্মিষ্ঠা পানোয়ালির বিরুদ্ধে অভিযোগ করার পরেই তার বিরুদ্ধে অভিযোগগুলো উঠতে শুরু করেছে। এই হচ্ছে সেই ওয়াজাদ খান। এবার আমরা একটু দেখে নেব যে তিনি কি ধরনের পোস্ট করেছেন। দেখুন, এখন এই পোস্টগুলো পাওয়া যাবে না, তার কারণ সমস্ত লক করা হয়েছে, সমস্ত পোস্ট অনেকে বলছেন ডিলিট করে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ। কিন্তু তিনি যে পোস্টগুলো পড়েছেন, কখনো কামাখ্যা দেবীকে নিয়ে, অর্থাৎ কামাখ্যাকে নিয়ে, কখনো তিনি অভিযোগ করেছেন অন্যান্য হিন্দু ধর্মের ঠাকুর দেবতা পীঠস্থান নিয়ে। আমি এইগুলো পড়ব না, তার কারণ অত্যন্ত বিদ্বেষমূলক। দেখুন, ভারতবর্ষে যে কোনো ধর্ম, যে কোনো বিশ্বাস কেউ করতে পারেন, কেউ করতে পারেন না, কিন্তু কেউ কারোর স্বেচ্ছাচারিতা বশত বাক সংযম হারিয়ে সামাজিক মাধ্যমে কেউ যদি বিদ্বেষমূলক কিছু লেখা লেখেন, তাহলে তা কিন্তু অন্যায়, এবং সেই অন্যায় তিনি করে গেছেন। একের পর এক অন্যায় করেছেন, বছরের পর বছর করেছেন। এটা যেমন লেখা কখনো 2024-এ, কখনো 2023-এ, একের পর এক অন্যায় করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে আইনের অধরা হয়ে, ফেরার হয়ে সে পালিয়ে বেড়াচ্ছে, তাকে কেন ধরা হচ্ছে না? অনেকে বলছেন যে কেউ যদি ফেরার হয়, ধরা হবে কি করে? আর এখানেই প্রশ্ন উঠেছে, শর্মিষ্ঠা পানোয়ালিকে 1500 কিলোমিটার দূর থেকে তুলে নিয়ে আসা হলো। 22 বছরের তরুণী, আইনের ছাত্রী, তিনি অনুতপ্ত, ক্ষমা চেয়েছেন বারবার, তিনি তার সামাজিক মাধ্যমের পোস্ট ডিলিট করেছেন। কিন্তু যিনি অভিযোগ করেছেন, তিনি অভিযোগ করার সময়ও এই পোস্টগুলো ছিল এবং তারপরেও ছিল, এবং এখন বিভিন্ন সময় লক করা হয়েছে। এখন আছে কি নেই সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। অর্থাৎ তিনি তো একবারও ক্ষমা চাননি, তিনি তো একবারও কিছু বলেননি। এখানেই প্রশ্নটা উঠেছে, তাহলে কি এর পেছনে কোনো রহস্য আছে? একের পর এক পোস্ট, আমি এই পোস্টগুলো পড়ছি না। এই দেখুন, ওয়াজাদ খান কাদরি রাশিদি, যার বিরুদ্ধে, তার যে এই সামাজিক মাধ্যমে তিনি একের পর এক পোস্ট করেছেন, ওয়াজাদ খান কাদরি রাশিদি। প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে? প্রশ্ন উঠছে, অভিযোগ উঠছে, তাহলে কি ওয়াজাদ খান কাদরি রাশিদি, তার সঙ্গে এমন কোনো গোষ্ঠীর হয়ে তিনি কাজ করেন বা সম্পর্ক আছে, যা নিয়ে তদন্ত করা দরকার, যা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দরকার? ইতিমধ্যেই তার বিরুদ্ধে আমরা জানি বিভিন্ন জায়গায় অনেকেই সরব হয়েছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে এখনো পর্যন্ত তিনি গ্রেফতার হননি বা তিনি আত্মসমর্পণ করেননি। অনেকে প্রশ্ন করছেন যে আমাদের পশ্চিম বাংলায় গার্ডেন রিচ থানার ঘটনা, যিনি অভিযোগ করেছেন তাকে কেন অসমের পুলিশ ধরতে আসছে? আসাম রেজিস্টার্ড কেস এগেইনস্ট ওয়াজাদ খান ফর, আমরা জানি যে কামাখ্যা দেবী, কামাখ্যা মন্দির ভারতবর্ষের শুধু নয়, ভারতবর্ষের বাইরেও যারা আছেন তারা বিশেষ চোখে দেখেন, এবং সেই মন্দিরকে ঘিরে, সেই বিশ্বাসকে ঘিরে জঘন্য ভাষায় তিনি কটূক্তি করেছেন। অভিযোগ হচ্ছে এই ওয়াজাদ খান, তিনি এই ধরনের কটূক্তি করার পরেও
অসম থেকে পুলিশ তদন্তে নামলেও, অসম থেকে পুলিশ এলেও কেন কেন এখনো পর্যন্ত তিনি গ্রেফতার হননি? এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে দেখুন, শর্মিষ্ঠা পানলি অথবা ওয়াজেদ খান যদি কেউ অন্য কোনো ধর্মকে কটূক্তি করেন, কারোর বিশ্বাসে আঘাত দেন, অর্থাৎ ভাবাবেগে আঘাত দেন, আইনত দণ্ডনীয় অপরাধ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে যেখানে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি, যেখানে আমরা সন্ত্রাসবাদের আঁতুর ঘর অর্থাৎ পাকিস্তানে ৯টি ঘাঁটি আমরা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের মধ্যে এই ধরনের ঘটনা কোথাও কি আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে একটা অন্য সুর এনে দিচ্ছে না? ভারতবর্ষ বিশাল দেশ, এই দেশে বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, বিভিন্ন ধরনের সম্প্রদায় রয়েছেন, তাদের পৃথক পৃথক বিশ্বাস থাকতে পারে। এমনকি এই বিশ্বাসগুলো কোনো কোনো ক্ষেত্রে বিপরীত ধর্মীয় হতে পারে, কিন্তু এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই উপমহাদেশের অন্য সব দেশের থেকে আমরা আলাদা, তার কারণ আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর খুঁজি। সেইখানে দাঁড়িয়ে যদি ভারতবর্ষের মাটিতে কেউ কোনোভাবে সন্ত্রাসবাদীদের মদদ দেয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাহলে তারা গদ্দার হিসেবে চিহ্নিত হয়। প্রশ্ন উঠছে, অপারেশন সিঁদুর তো চলছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা জানি যে রেল যোগাযোগ স্থাপন হয়েছে, কাশ্মীরের সঙ্গে মূল ভূখণ্ড অর্থাৎ ভারতের যোগাযোগ আরও সুগম হয়েছে। আজকে কাশ্মীরের যে ব্রিজ আমরা জানি উদ্বোধন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, তা আজকে গোটা দেশে উন্নয়নের প্রতীক, বিদেশের ক্ষেত্রেও বিশেষ বার্তা বহন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে বারবার করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী বলছেন অপারেশন সিঁদুর চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে দাঁড়িয়ে কেউ বা কারা যারা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে নস্যাৎ করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করা কি জরুরি নয়? জরুরি নয় কি অপারেশন গদ্দার অর্থাৎ এ দেশের মাটিতে বসে যারা এ দেশের খেয়ে এ দেশকেরই ক্ষতি করছে তাদের চিহ্নিত করা? আমি শুধুমাত্র কিছু ব্যক্তির নাম তুলে আমি বলতে চাই না, তার কারণ এই ধরনের আরও অনেকে রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের ভারতবর্ষের পুণ্যভূমিকে কলুষিত করছে। চিহ্নিত করতে হবে তাদের। অনেকে বলছেন অবিলম্বে গোটা দেশ জুড়ে বিভিন্ন তদন্তকারী এজেন্সির উচিত অপারেশন গদ্দার শুরু করা। হবে কি শুরু? আপনাদের মতামত কি লিখে জানাবেন। জয় হিন্দ।